ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপা চলে এসেছি আজকের আমার ব্লগ নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব, যেটা ভীষণ ফেমাস, সকলের ভীষণ প্রিয়। আর রান্না শুরু করার আগেই বলে দিই, যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার কোনো নতুন ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি। চলো লেটস গো। নারকেল কোড়ানো হয়ে গেল, এবার ছাইটা বানিয়ে নিই। চলো। প্রথমে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। গুড়টা গলে গেছে, এখন নারকেল কুড়োগুলো দিয়ে দেব। এখন মোটামুটি নারকেলের ছাই রেডি হয়ে এসছে। আর একটু এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কড়াতে প্রথমে জল এবং অল্প একটু লবণ দিয়ে দেবো। দেখো জল টকবক করে ফুটতে শুরু করেছে। এখন আমি চালের গুঁড়ি দিয়ে দেবো। এখন আমি গ্যাস অফ করে দিয়ে এটা একটা ঠান্ডা পাত্রে তুলে নেব। চালের গুঁড়িটা আমি একটা ঠান্ডা পাত্রে ঢেলে নিয়েছি। তো এটাকে ম্যাশ করে ডো বানাতে হবে। খেয়ে নিতে পারেন, আমি এখানে একটু গরম জল অ্যাড করেছি। ডোটা হয়ে গেছে, খুলছি। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার নারকেলের পুর দিয়ে পুলি পিঠেগুলো বানিয়ে নেব।
এখন একটু জল গরম বসিয়ে দিলাম, এর মধ্যে পিঠেগুলোকে ভাপিয়ে নেব। আমার কাছে একটা স্টিলের ছাঁকনি ছিল, তো তার মধ্যেই রুমাল পেতে পিঠেগুলোকে ভাপাতে দিয়ে দিলাম। এইভাবে 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে পিঠেগুলোকে ভাপিয়ে নেব। দেখুন পিঠেগুলো সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, এবার সার্ভ করার জন্য রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।